এলাকায় ঢুকেই পড়েছি। ইয়া ইয়া নো মম, তুমি এখানে মিষ্টি অনেক বেশি লাইক করবে। কাটলাম এখন ফোন, দেখি খুঁজে কোথায় পাওয়া যায় সেই মিষ্টি। এই হলো আমাদের আজকের নাম জিয়ন জাঙ্কুক, জিয়ন পরিবারের একমাত্র ছেলে যে কিনা মানুষ। কারণ সেটা তোমরা পরে দেখতে পারবে। কি হলো, জাঙ্কুক কি বললো? বললো তো গিয়েছে মিষ্টি কিনতে। ও মাই গড, আমার ছেলেটা আমার জন্য কতই না কেয়ার করে। 26 নদী 14 সমুদ্র পার করে গিয়েছে আমার বাবাটা আমার জন্য মিষ্টি কিনতে। এরকম ভাগ্য কতজনের হয়? হ্যাঁ, আমি আর এই কথা বলতে বলতেই আরে এখানে অজ্ঞান হওয়ার কি ছিল? এই হলো আমাদের নায়কের মম, যে কিনা কথায় কথায় অজ্ঞান হয়ে যায়। আমি আর পারি না, আমি আর এত বুঝিয়ে পারি না। কতবার করে বলেছি এরকম যখন তখন যেখানে সেখানে অজ্ঞান হওয়া যাবে না। আমাদের পরিবারের একটা সম্মান আছে তো নাকি? হ্যাঁ, ইভেন একটা ফ্যানও কিনে দিয়েছি যেখান থেকে পানি বের হয়। বলেছি সবসময় সেটা মুখের সামনে ধরে রাখবা, তাহলে এমন অজ্ঞান টজ্ঞান হওয়ার কোনো রিস্ক নেই। কিন্তু কে শোনে কার কথা? এই হলো আইন, যে কিনা তোমাকে অল টাইম জ্ঞান দেওয়ার জন্য রেডি। কিন্তু না, সে তোমাকে তখনও জ্ঞান দিবে যখন তুমি আর জ্ঞান চাচ্ছ না। উফ বাবা, কিন্তু শুনেছি। হ্যাঁ, শুনেছি আমি তোমার সব জ্ঞান বাবা, শুনেছি। এবার আমাকে একটু ঘুমাতে দাও। আমাকে ওঠানো থেকে তোমার বেশি ইম্পর্টেন্ট মাকে ওঠানোর। আগে তাকে ওঠাও, তারপর আমাকে ওঠাও। না, আমাকে ওঠানোর দরকার নেই, আমি আমার মতোই ঠিক আছে, বাই। এটা হলো জিয়ন পরিবারের একমাত্র বড় ছেলে, যে কিনা কোনো মানুষ নয়, বিড়াল। মানে এটাই সবাই বলে আর কি। এমা এই কি, ভাবি তো আবারও অজ্ঞান হয়ে গিয়েছে। এই তো আমি তো পানি নিয়ে এসেছি, ভাইয়া ভাবির মুখে পানি দিন। পানি দিচ্ছিল কিন্তু কোনো কাজই হচ্ছিল না। মেবি আমি বুঝতে পারছি কি করলে কাজ হবে। ভাবি 2টা বাজে। আর এই কথা বলার সাথে সাথেই জিন লাফ দিয়ে উঠে বসে দৌড় দিয়ে চলে যায় টিভির সামনে। আর টিভি তাড়াতাড়ি অন করে দেখতে থাকে তার ফেভারিট সিরিয়াল কোকিল ডাকে কাকা। আর এই হলো যিশু, যে কিনা সব জায়গাতেই থাকবে, আর তার কাছে সবার খবর কেমন করে যেন পৌঁছেও যায়। অন্যদিকে আচ্ছা, বলতে পারেন এখানে ফেমাস মিষ্টির দোকানটা কোথায় পাওয়া যাবে? না তো ভাই, বলতে পারছি না। এবার জাঙ্কুক যখনই পিছনে ঘুরে সেদিকে যেতেই নিবে, তখনই একটা মেয়ের সাথে তার ধাক্কা লাগে। আর মেয়েটা পড়ে যেতেই নিবে, তখন সে মেয়েটাকে ধরে ফেলে। আর এরকম ভাবেই ঠিক 5 মিনিট একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকার পর, তুই এখানে আর আমি তো তোকে কত জায়গায় খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কি করিস তুই এখানে? আর তখনই জিমিনের চোখ যায় জাঙ্কুকের দিকে। আপনি আবার কে শুনি? জিমিনা? হ্যাঁ, কি হয়েছে? উনি আমাকে বাঁচিয়েছেন? হ্যাঁ, শুনলেন তো এখন আমি বাঁচিয়েছি, নাহলে এখন আর এখানে আপনার বান্ধবীকে দেখতে পেতেন না, হসপিটালে গিয়ে দেখা লাগতো। কিন্তু এদিকে তো জিমিন বড় বড় চোখ করে তিয়াংয়ের দিকে তাকিয়ে রয়েছে। না, বিয়ে দিতে হবে, যে তোমাকে বাঁচাবে। হোয়াট? ইয়াপ, এটাই করতে হয়। কি সব বলছেন এগুলো? আমাদের এলাকায় এটাই সবাই মানে, যেই আপনাকে বড় কোনো বিপদের থেকে বাঁচাবে তার সাথেই আপনাকে বিয়ে করতে হবে। মানে সেই আপনাকে সারা জীবন ঠিকভাবে ওভাবেই প্রোটেক্ট করে রাখতে পারবে। এখন কিছু করার নেই আর। কিন্তু আরে বাবা, এটা তো অত বড় কোনো বিপদ ছিল না। আমি তো তাকে অত কোনো বড় বিপদের হাত থেকেও বাঁচাইনি। কিন্তু আপনি নিজেই একটু আগে বলেছেন আপনি না বাঁচালে আমার বান্ধবীকে এখন হসপিটালে থাকা লাগতো। আরে সেটা তো আমরা কিচ্ছু জানি না। কিন্তু কান্না করিস না তে, আমার এখন কি হবে রে জিমিনা? এটা হলো আমাদের নায়িকা তিয়া, 1 নম্বরের ড্রামাটিক। এটা হলো জিমিন, আমাদের নায়িকার বান্ধবী। তার সাথে কথাই কেউ পারবে না। এখন আসা যাক রোজের কাছে, যে কিনা সব জায়গাতেই থাকে আর মোমেন্ট অনুসারে গান স্টার্ট করে দেয়। উফ, বুঝতে পারছি না ছেলেটার কি হলো। আর কলও করলো না, এখনো বাসায়ও ফিরলো না, যাতে অজ্ঞান হয়ে না যাও। উফ, তুমি থামবে বুইড়া কোথাকার একটা। হোয়াট? কি বললা তুমি? বুইড়া?
আমি না মানে আয়ন তার জ্ঞান দেওয়া শুরু করার সাথে সাথে জিন অজ্ঞান হয়ে যায়, কিন্তু আয়ন তো তার জ্ঞান চালিয়েই যাচ্ছিল। জ্ঞান শোনার থেকে ভালো অজ্ঞান হয়ে থাকে। কিন্তু ঠিক তখনই মা জিন লাফে উঠে বসে, আর এদিকে আয়ন তো জ্ঞান দেওয়া অফ করে বড় বড় চোখ করে অবাক হয়ে দরজার দিকে তাকিয়ে রয়েছে। বাবা, জাংকুকের পিছনে একটা মেয়েকে দেখেই তো জিন অজ্ঞান হয়ে যায়। এই মহিলাকে নিয়েও না আমি পারি না। কিন্তু জাংকুক তুই ওয়েট বাবা, আমাকে আগে বলতে দাও। জাংকুক কিছু বলতে যাবে তখনই পিছন থেকে জিমিন আর রোজ বেরিয়ে আসে। নো প্রবলেম, নো চিন্তা, সবকিছু আমি বলছি। জিন তখনই উঠে বসে। ওয়েট আমিও শুনবো। সো আসলে কাহিনী যেটা হয়েছে সেটা হলো আমাদের এলাকায় এমন রুলস আছে। তারপর জিমিন সবকিছু সবাইকে খুলে বলে। আমার ছেলের এখন কি হবে গো? আরে বাবা ফুপি, তুমি এত চাপ কেন নিচ্ছ? সবকিছুকে একটু নরমভাবে দেখো না, নাহলে আবার অজ্ঞান হয়ে যাবে। লিসা, জাংকুকের বড় মামার মেয়ে। আরে ফুপি কি প্যারা নিবে? প্যারা তো হচ্ছে আমার। এই সিরিয়ালের নায়িকা তো হবার কথা ছিল আমার। তাহলে এই কি হলো? আমার হবেটা কি এবার? জাংকুকের ছোট মামা ড্রামাটিক ছোট মেয়ে পেটে এবার কান্না শুরু করে। আরে কান্না করছো কেন? আমাদের ফ্যামিলির একটা সম্মান আছে তো। এভাবে কান্না করলে মানুষ কি ভাববে? আঙ্কেল তুমি বুঝবে না, নায়িকারা কান্না করবে। বাট নায়িকা তো আমার হওয়ার কথা ছিল। স্বপ্নটাই নষ্ট করে দিলে। ধুর, আমাকে একটু ঘুমাতেও দাও না। এই কথা বলে সুগা আবার নিজের রুমে চলে যায়। এখন কি করব? কি আর করবে, যাও জাংকুকের রুমে। আমার ছেলের কি হবে গো? তারপর সবাই যার যার রুমে চলে যায়। লিসা দরজা দিতে আসলেই শুনলাম জাংকুক নাকি কোন অচেনা মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে। আপনার এখানে কোনো কাজ নেই আন্টি, পরে আসবেন, বাই। এই কথা বলে লিসা দরজা আটকে দেয়। না আসলে আরো ভালো। জাংকুক ঘুম থেকে উঠে দেখতে পায় তে তার পাশে নেই। এবার ফ্রেশ হয়ে নিচে এসে দেখে সে জিনকে কিচেনে হেল্প করছে। মা আর কিছু কি আছে? না মা, আর নেই। তুমি এখন গিয়ে একটু রেস্ট করে নাও। কত কাজ করেছো সকাল থেকে বলো তো। ও মা, আমি তো এবার অজ্ঞানী হয়ে যাবো আবারও। না মা, আমি বিশ্বাসই করতে পারছি না। আমি একজন শাশুড়ি মা, আমার একজন বৌমা আছে। ওয়েট, তেমা এটার মানে আমি বুড়ি হয়ে যাচ্ছি না তো? না মা, একদমই না। আপনি আমার থেকে অনেক বেশি পিটি আর কিউট। ইস মা, এভাবে লজ্জা দিও না। জাংকুক তো এগুলো থেকে কনফিউজ হয়ে আরামের দিকে তাকায় যে খবর পড়ছিল। বাবা এগুলো কি হচ্ছে? ডোন্ট টেল মি আমি স্বপ্ন দেখছি। ফার্স্টে ঘুম থেকে ওঠার পর আমারও তোর মধ্যে অবস্থা হয়েছিল রে বাবা। বাট অ্যাটলিস্ট এটা ভেবে হ্যাপি লাগছে যে এখন সবকিছু ঠিকঠাক আছে। মানে আমাদের ফ্যামিলির একটা সম্মান আছে তো, নাকি বল? হ্যাঁ। জাংকুক অফিসে চলে যায় আর অফিস থেকে এসে দেখে আমার তো এখন ওকে গিয়ে চিবিয়ে খেয়ে ফেলতে মন চাচ্ছে। আমাকে একটু শেয়ার করেন ভাবি। হ্যাঁ, কেন নয়, অবশ্যই করবো ভাবি। জাংকুককে কনফিউজড হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ও জাংকুক বাবাও তো চলে এসেছে। ভালো আছো বাবা? হ্যাঁ আন্টি, কিন্তু আপনি? জাংকুক দেখ, আমাকে না এখন অজ্ঞান হতে বাধ্য করিস না বাবা। এটা তো শাশুড়ি, তে মা যে হক, তের মা। ও আচ্ছা, তে বললো ভাবিও নাকি সিরিয়ালের ফ্যান। তো আর দেরি কিসের? আমি সাথে সাথে ভাবিকে কল করলাম আর ডেকে নিয়ে এলাম, আর এখন একসাথে বসে বসে সিরিয়াল দেখছি। ও হ্যাঁ, ভালো তো। জাংকুক রুমে চলে যায়। এবার দেখি তে তোমাকে কে বাঁচায়। এবার তে যখনই দরজা খুলে বের হতে যাবে, সে কলার খোসায় পিছলে পড়ে যেতেই না তখনই জাংকুক তাকে পিছন থেকে ধরে ফেলে, কারণ জাংকুক তার পিছনে ছিল। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, থেকে জাংকুক বাঁচিয়েছে। নায়ক থাকতে নায়িকার কোনো বিপদ হতেই পারে না। কিন্তু নায়িকা তো আমার হওয়ার কথা ছিল। আর তারপর যখনই সুগা তার রুম থেকে দরজা খুলে বাইরে বের হতে যাবে, নিচে সে সাবানের পানির সাথে পিছলিয়ে ঠাস করে নিচে পড়ে যায়। মানে জেনি ফার্স্টে জাংকুক আর তে রুম ভেবে সুগার রুমের সামনে সব সাবানের পানি ফেলে দিয়েছিল, কিন্তু পরে যখন সে বুঝতে পারে এটা সুগার রুম, সে এবার জাংকুকের রুমের সামনে গিয়ে কলার খোসা রেখে দেয়, কারণ তার কাছে আর সাবানের পানি ছিল না। আরে বাবা, আমি তো নায়কও না নায়িকাও না, রাজমির কারণে আমি কারো কিছু করিও না, তাহলে আমার সাথেই কেন?
হোয়াটসঅ্যাপ গাইস, ফাইনালি আমার প্লে বাটন চলে এসেছে। আমার বাবা এটা আনবক্সিং করছিল। সত্যি কথা বলতেই এটা কখনোই পসিবল ছিল না, কখনোই সম্ভব ছিল না যদি তোমরা আমাকে সাপোর্ট না করতে, তোমরা আমাকে তোমাদের ভালোবাসাগুলো না দিতে। সো তোমাদেরকে অনেকগুলো থ্যাংক ইউ। তোমরা আসলে থ্যাংক ইউ থেকে বেশি কিছু ডিজার্ভ করো, থ্যাংক ইউ দাও এনাফ না। আই লাভ ইউ সো মাচ।